ওই একসঙ্গে খেলে ওই রকমই হয়, পরের পয়সা দেবে খেলে ওইভাবে হয়। হ্যাঁ বন্ধু বল। আচ্ছা চলাই চলাই বাড়িতে বাথরুম আছে। ওরে এইরকমই হয়, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা। হ্যাঁ থাকলে ডোবা খানা হবে 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 কচুরি পানা। বাগে হরিণে খানা একসাথে খাবে না, তারপর যার যা স্বভাব হ্যাঁ সে স্বভাব মরলেও যাবে না। হ্যাঁ থাকলে ডোবা খানা হবে কচুরি পানা। বন্ধু হে বন্ধু কি হলো রে? হে বন্ধু হ্যাঁ এ তলপেট কুন কুন করছি। পায়খানা করবি? পায়খানা বাবা বাবা মনে হয়েছে রে তোর হাগা লেগেছে রে। রে পায়খানা হবে না, হাগা হবে। হাগা হবে। এই শোন, এই এখানে তো জল নাই, তাহলে জল কোথায় পাবো? এখন জলের ব্যবস্থা নাই। জল দরকার নাই, তবে আমার 2 বোতল মদ আছে। মদে কি করবি? এই সৃষ্টি মদ দিয়ে 1 বোতল খাবো, 1 বোতল ছুচিয়ে নেবো। মদ খেয়ে শ্বশুরবাড়ি গেলে আরো মারবে। হ্যাঁ বন্ধু শোন, হ্যাঁ ওরা ঘাসে পরে শ্বশুর নিবি, হ্যাঁ দিয়ে মা পুঙা কেটে যায়। দিয়ে ওখানে বাড়ি থেকে ছুঁচিয়ে দিব। হ্যাঁ, আজ চলে তুই যা পায়খানা করে। এক কাজ কর, বল। তোর ওই জলটা দে, হ্যাঁ দিয়ে আগে ছুচিয়ে দিয়ে পরে পায়খানা করবো। আয়, জল নাই গো, বোতল খালি নাই না। বন্ধু এই, বলে খুব পায়খানা দেবে কিন্তু রে। যা, যা, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে। যা যা তা দিয়ে, ওই মাঠে বসে পড়ে, বসে বসে পড়ে। বন্ধু হ্যাঁ তোর টাকাটা রে, হ্যাঁ টাকা দাও। টাকাটা পায়খানা করতে গিয়ে হারিয়ে দিতি। এই 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 দাঁড়া। জামা কাপড় গুলো ওই পায়খানা করতে যাবে, জামা কাপড় পরে গেলে হবে? খোল খোল জামা খোল, জামা খোল, জামা খোল। বন্ধু কি হলো? বন্ধু কি হলো? বেরিয়ে না মনে হচ্ছে রে। ধর, হাতে করে ধর। ওরে বাবা রে। এ বন্ধু মনে হয় আমার জামা সাই, জামা সাই রে। এ বন্ধু এ হাত দে, হাত দে, হাত দে, বেরিয়ে গেল, হাত দে। খেচাবিচি হয়ে যাবে রে। না এবার খানিকটা ঢুকিয়ে ফেলেছি, খানিকটা ঢুকিয়ে ফেলেছি। বন্ধু হ্যাঁ, বন্ধু বল। মারে আরে বন্ধু যদি বন্ধুর উপকার না করে কে করবে? এই গ্যাস বেরিয়ে গেল কোন দিকে? কোন দিকে? এত গ্যাস বেরিয়েছে কেন? কোন দিকে বেরোচ্ছে? তাহলে অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে মনে হয়। না না হয় না হলো। বন্ধু বল, 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 ওরে, বল, ওরে, বল, বল। ওরে বাবা রে। হ্যাঁ খানিক রস বেরিয়ে গিয়েছে, হ্যাঁ খানিক রস বেরিয়ে গেছে বন্ধু। এই এই সিগারেট, সিগারেট। আরে বিড়ি 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 বিড়ি। এটা ধরা, হ্যাঁ এটা ধরা। হ্যাঁ সিগারেট না ধরাইলে আমার পায়খানা যে হেঁটে হয় না। তাড়াতাড়ি বন্ধু টাকাটা দিয়েছিস? টাকাটা দিয়েছিস আমাকে? কখন দিয়েছি? হ্যাঁ সিগারেট নে, যা চলে যা। বন্ধু হ্যাঁ বল। আমি আগে থাকছি, তাড়াতাড়ি আসবি। ওই ঘাসের ব্যবস্থা করে দিবি, ঘাসে ঘাসে। যা দাদিয়া। কি হলো? বন্ধু আমার শ্বশুরের নাম কি জানো? পরাণ, পরাণ, হ্যাঁ পরাণ, পরামানিক। পরাণ পরামানিক। ও রে যা যা দাদিয়া। শ্বশুরের নাম পরাণ পরামানিক। কিন্তু এখন আমি কি করে দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকবো না। সে হলে চুল কাটকে শালা আমার কান কেটেছে, আমার নাক কেটেছে, শালা আমাকে যে অবস্থা কথা মনে আছে। তোমার শ্বশুর বাড়ি এখন আমি জামাই হয়ে ঢুকবো, আর তোমার যে অবস্থা, শালাকে চাকর সাজাবো, দিয়ে শাস্তি দেব। তবে আমার নাম রঞ্জন, শালাকে চাকর সাজাবো। আমি চললাম তোমার শ্বশুর বাড়ি। নতুন বিয়ে করে
তো আনন্দ পাওয়া যাবে না। হ্যাঁ গো, বেটার বিয়ে তা তো আনন্দ পাওয়া যাবে না। পায়খানা করি যে আনন্দ, ও আর পামই লেগে গিয়েছে গো। বাবা কোথাও কেন এলে জল, থাক খানিক লেগে থাক, শ্বশুর বাড়ি গিয়ে ব্যবস্থা করে দেবো। বন্ধু, বন্ধু, আমার বন্ধু, হ্যাঁ বন্ধু, যা এ বন্ধু শালা পালিয়েছে, এ শালা খরচার ভয়ে পালিয়ে দেখো, শালা। বন্ধু, বন্ধু, ওই জন্য বন্ধুকে বিশ্বাস করতে নাই রে। আমার মনে হয় শালা ঘুরিয়ে বাড়ি পালিয়ে দেয়। আমি শ্বশুর বাড়ির কাছে এসেছি, যাবো কি করিয়ে, এই কাম চাপড়ে শ্বশুর বাড়ি যাওয়া হয়। এসেছি যখন একবার যাবো, এখন গিয়ে পুকুরে এতটা ডুবিয়ে বসে থাকবো, সন্ধ্যে একবার পুকুর উঠে বল, শ্বশুর বাড়িটা আমি চিনি, গিয়ে ঢুকে বলবো, বন্ধু রে বন্ধু, এ কাজ করা তোর উচিত হয় না বন্ধু, এ বন্ধুর দোষ নাই, এ শালা হাগা, তুই যদি না চাপতিস তাহলে আমার বন্ধু পালাইতো না। শালা হাগা, তোর মাথায় বাজ বড়ু রে, ওরে শালা হাগা, শালা এই সময় চাপতে হবে। শ্বশুর বাড়ি গিয়ে পায়খানা ঘর ছিল, হাত দেবে তুই না। ওগো বন্ধু আমায় কইছে চোদ্দু, কাপড় চুপড় নিয়ে পালাইলো, শালা নাগে বেকা বন্ধু। ওগো বন্ধু আমায় কইছে চোদ্দু, সব নিয়ে পালাইলো আমার বন্ধু। বন্ধু সেজে এসেছিলে, আমায় ল্যাংটো করে চলে গেলে, ও বন্ধু সেজে এসেছিলে, আমায় ল্যাংটো করে খসে গেলে, ওরে আমি শেষে খাবো কচু। এ বন্ধু, বন্ধু তুই শালা যা, আমি শ্বশুর বাড়ি যাবই, অনেকদিন পর গেলে সম্মান, সম্মান এ সম্মান করবি কি করি, শালা গামছা পরে এ কি হয় রে, ছি 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 রে হাগা, ছি 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 রে হাগা, ছি ছি, না না কোন সময় তুই চেপে গেলি, ছি 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 রে হাগা, ছি ছি। পারলাম না, কোন সময় আমার নিষেধ শোনে না গো, আমি এত করে বলি ওগো বাড়ি। ঢপ্পি ঢাকা বাজানি গা ঢলানি মাগি, হাগো একটা ছেলে জন্ম দিতে পারলো না, খালি মেয়ে মেয়ে মেয়ে। ঢপ্পি এত চিৎকার করছো কেন, এত চিৎকার করছো কেন? বাড়ির চালে তুমি কাক বসতে দিচ্ছ না, তোমার ব্যাপারটা কি শুনি? এই দেখো কথা বুঝছেন না, একটি কথা বুঝছেন না। না আমি কথা বুঝি না, যত কথা তুমি বোঝো। এ ঢপ্পি, আমি তোমাকে শাসন করছি, মানে আমি পাড়া প্রতিবেশীকে দেখিয়ে দিলাম। কাকে? যাবি পুরুষ। কাকে শাসন করছো? আমার আগা গুড়া চরু। তুমি কাকে শাসন করছো? পাড়া মেয়েগুলোকে, পাড়ার মেয়েগুলা। আর তোমাকে মারতে পারি, তোমার যে চেহারা, তুমি কখন ঘাড় মোটকে দেবে। এইটা তুমি মনে করে রেখো, খবরদার তুমি আমাকে শাসন করতে আসবে না। ওগো বলো। শাসন করছি। কাকে? পাড়া প্রতিবেশীকে। পাড়া প্রতিবেশীকে তুমি কেন শাসন করতে যাবে? পাড়া প্রতিবেশীকে তুমি কেন শাসন করবে? বলছি এখন যা দিন ব্যবস্থা সব বেপরা হয়ে উঠেছে, ওই জন্য তোমাকে ডাং টেনেছে, সবাই মনে করবে
ওর বউকে মেরিয়ে 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 ফুলিয়ে দিয়েছে। শোনো, ওই ভুল তুমি করতে যেও না। পাবলিকের মার জানো তো? হ্যাঁ। কথায় কি বলে জানো? কি বলে? পাবলিকের মার কেওড়া তলা পা। আগে নে, আমি 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 তোমাকে ভালোবাসি না। কই ভালোবাসছো? ওই ওই আমাদের মেয়ে গেল তো কালো। আগে তুমি ভালোবাসতে। যখন তোমার সঙ্গে আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল, তখন তুমি কত আদর করেছো, কত ভালো মন্দ এনে দিয়েছো, মেলায় নিয়ে গেছো মেলা দেখতে, দেখো। মিষ্টি খাইয়েছো। আর এখন? আয় আয় মাগি ফুচকার কথা বললি না? হ্যাঁ হ্যাঁ, ফুচকাও খাইয়েছো। আর এখন তো কিছুই থাকাও না। ঠেকাই না, আমার সেই জিনিসই আছে গো, সেই মনই আছে তো। কি সেই মনটা? সেই মনটা? হ্যাঁ সেই মনটা আছে সেই তোমার? মনটাই গো। দেখি কেমন সেই মনটা আছে। গিন্নি বলো। ঝগড়া করো না, বলো স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। আহা, কি আমার সোহাগের স্বামী গো, কি আমার আদরের স্বামী গো। গিন্নি বলো। ওই মেয়েটা কথা গেছে? মেয়েরা কোথায় গেছে? মেয়েরা স্কুলে গেছে। তারপর মেলা পড়াশোনা যাবে, করতে। বাড়ি ফাঁকা। আচ্ছা, আমার মুখ চেপে গেছে গো, কি মুখ চেপে গেছে। মুড? না মনে মুড নয়, বলো মুড। মুড ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যে ওই যে কেউ নাই। মুডটা বলতে পারছি না, মুড চেপে গেছে গো। গো কেউ নাই, লাগাও লাগাও। শোনো, হ্যাঁ তোমার শুনে আমারও চেপে গেল। সত্যি, তুমি বললে বলে আমারও চেপে গেল। তাই কি বলছি জানো? কি বলছে? তোমাকে চাই আমি আরো কাছে, ওরে আমার শাশুড়ি বিটি রে। তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে সরু মিলু। ওরে 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 ওরে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে সরু এলো। দিলে সরু এলো। তুমি দূরে গেলে আই বাড়ে জ্বালা, কাছে এসে করো কি খেলা। তুমি দূরে গেলে আই বাড়ে জ্বালা, কাছে এসে করো কি খেলা। আমার কি জানি কি হয়, আমার প্রাণে লাগে ভয়। আমার কি জানি কি হয়, আমার প্রাণে লাগে ভয়। আমি বলতে পারি না মুখে, বাবা বাবা দিলে সরুন এলো। ও বাড়িতে কে আছেন গো? এই না মনে উল্টে পড়ে যাচ্ছ ওখানে। বাড়িতে কে আছেন? কোন শালো রে ডিস্টার্ব করছে মাঝখানে? আরে আমি দরজা খুলুন। এই শোনো, হ্যাঁ বাইরে কি ডাকাডাকি করছে, একবার দেখে এসো না। গিন্নি বিশ্বাস করো, সালা জামাই, আমি ধারে কোথাও যাই নাই, ধারে কোথাও মদ খাই নাই। আমাদের ভালোবাসার মাঝখানে এই হারামজাদা ডিস্টার্ব করছে। এ তুই কে রে ভাই? আরে আমি আপনাদের জামাই, দরজা খুলুন। হ্যাঁ গো কি গো, গিন্নি, কি হলো? সেই যে আমাদের ছোটবেলায় মেয়ে বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, আমার মনে হয় খুঁজতে খুঁজতে আমাদের জামাই চলে এসছে। যেমন তাই বললে হবে নাকি? হ্যাঁ? জামাই কি করতে আসবে? জামাই তো কতদিন থেকে আসেই নি। মনে হয় অন্য কেউ হবে, দেখে এসো যাও। দাঁড়াও, তুমি বাড়ি থাকো, দরজা আমি খুলছি, যাও দেখে এসো। তারপরে দেখছি।
আমার নাম ফটিক চন্দ্র পরামানিক। ফটিক, ভালো আছেন? এরা আমার শ্বশুর। ভালো যাবো, ভালো যাও বাবা। হ্যাঁ, ভালো 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 ভালো। এটা তোমার শাশুড়ি মা। মা, 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 ম্যা ম্যা করছে কে গো? মা গো, সেই প্রথম এসে ঝাঁটার বাড়ি দিয়েছে, দিয়ার আসেনি মা। ও মা গো, আমার হাই জামাই। কালি কালি, হাই কালি কালি জামাই বাবাজি, তুমি বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। তা বাবা ভালো আছো তো? শালো শাশুড়িকে দেখে পাঠার মতো শাশুড়ি আমাকে মেরেছিল ঝাঁটার বাড়ি, আচ্ছা। সেই জন্য আসা বন্ধ। তো এতদিন পর আমি মনে করলাম যাই। হ্যাঁ, আমার তা সবাই বাবা, ভালো আছে। এসেছো, খুব ভালো করেছো বাবা। তা বাহ। কেমন ছিলে বাবা? মা, ভালো ছিলাম। ভালো আছো তো? এই যে বর্ধমানে নামলাম, মনে করলাম 10 কেজি মিষ্টি নিয়ে যাবো, কিন্তু গোটা বর্ধমানে ধর্মঘট মিষ্টির হয়। তাই এই ইন্দাসে মাত্র 6টা রসগোল্লা একটা দোকানে পেলাম, নিয়ে এলাম। আজকে ধর্মঘট, বাজার বন্ধ। এই না হচ্ছে আমার জামাই মিষ্টির চেয়ে কই দাও বাবা রেখে না, মনে হচ্ছে যেন কোনোদিন মিষ্টি খাইনি। না, আপনি একা খেয়ে নেবেন, আমার শাশুড়িকে দেবেন না। না বাবা, আমি রেখে দিই, সবাই ভাগ করে খাবো। বসো বাবা, বসো বসো জামাই, বসো। বসো জামাই। তোমার বাবা মা ভালো যায়? হ্যাঁ, ভালো যায় বাবা, ভালো। এই দেখো, তা বাবা জামাই, তোমার মা কেমন আছে? আমার বিয়ান মশাই, আমার বিয়াই মশাই কেমন আছে? ভালো। তা শুনেছিলাম আমার বিয়ানের নাকি ওই অ্যাক্সিডেন্ট দোষ হয়েছিল। ভালো আছো তো? হ্যাঁ, আয় না মনে কি করছো? খবর লাও, খবর লাও, খবর। আয় না বাবা মনে কি কেমন আছে? করছো তুমি মিষ্টিগুলো নিয়ে? কই? বুঝলো? না না, জামাই কেমন মিষ্টি নিচ্ছে, এই পাড়া প্রতিবেশীকে দিতে হবে না? না মনে বাবার কাছে খাওনি, অমনি করে লুকিয়ে খেতে হবে? হ্যাঁ, তোমার যা চরিত্র, একটা মিষ্টি তো আমি কোনোদিন পাই না। খেও না, তোমার সুগার আছে। খেও না, তোমার সুগার আছে। ওইটা হয়ে গেল। খবর লে, খবর জামাই। বাবা কেমন হচ্ছে, মা করে খবর লে। মাকে বুঝছে না? তা বাবা মা, বলছিলাম কি, ভালো। বাবা, বাবা, তোমার বাবা ভালো না? বাবা মা ভালো ভালো। ওই ভাইদা আছেন নাকি? ভাইদা আছেন নাকি? দরজাটা খুলুন, দুপুর বেলায় দরজা লাগিয়ে দিয়েছে কেন? আগো, দেখেছো, দরজা দেখেছো? খুলবে না। আমার আদরের একটা জামাই এসছে, ভালো মন্দ। হ্যাঁ। ওই কচ্চি মাগুর মাছের ঝোল পটল দিয়ে একদম যত্ন করে খাওয়াবো আমার মেয়ের। ও ভাইদিকে আছেন, দরজাটা খুলুন। দেখেছো পাড়া প্রতিবেশী চোখে ঘুম নেই। আজকে আমাদের নতুন জামাই কতদিন পরে এলো। তুমি ঢাবিলে গায়ে কি আমি কি করলাম? কাকুল কইলে ওগো আমাদের জামাই এসেছে। এই, এই, আমাদের জামাই আসবে তো আমি বলবো না মানুষকে? জামাই আমার গুণমান ও জামাই। দরজা খুলেন। কোন সোর বাচ্চা রে? শালা ভাষা দেখো শ্বশুরের। আমাকে বলছি শুয়োরের বাচ্চা। তিস্কার শুয়োরের বাচ্চা নয় রে, কুকুরের বাচ্চা। বাবা ভালো আছো? ও দরজা খোলেন, আমি আপনাদের জামাই। জামাই যা শালা, আমার ঘরের ভিতরের জামাই, আবার এদিকে বলছে বাইরে জামাই। একটা মেয়ে জামাই হয় কটা? না মনে কেউ ইয়ার কি করছে মনে হয়। যাও দেখো বাইরে ও যাও। কেউ ইয়ার কি করে বলছে এ না। তুই শালো যা রে। ও দরজা খুলুন। আমি হ্যাঁ? আগে আমি ফটকে ফটিক। আগো ফটকে বলছে। ও দরজা খোলেন। বে বাবা দেখছি। ও তুমি দাঁড়াও। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন?
শালো আমার লক্ষ্মীমন জামাই ঘরে বসে আছে, শালো কোথাকার বাগাল রাখাল মূর্খ বলছে আমি জামাই, শালো আমার টাক মাথাটা ফাটিয়ে চালিয়ে দিলি। চল বাবা, বাবা জামাই বলি, ও বলছে বাইরে জামাই ঘরে জামাই। আগে কি হয়েছে বলুন? ওই মূর্খটা কে বাবা? কোন মূর্খটা? ওই একটা বাগালটা। কেউ এসেছে নাকি? হ্যাঁ বাবা। আরে আমাকে বলুন, হ্যাঁ আমি আপনার শিক্ষিত জামাই, বোম্বে থেকে আসছি আমি। আমাকে বলুন, আমি দেখছি কে এসেছে। দেখো বাবা জামাই, দেখো তো দেখো তো। দেখছি বাগাল বাগাল একদম। আরে তুই চলে আইছিস, এইবার পরিচয়টা পাবে না। আরে ভাই, এত ঘরে আমি বুঝতে পেরেছি। আরে আসলে এরা উল্টো পাল্টা কথা বলছিল, আমার মা চাইছে, চিনতে না বলে কি হয়। এইবার পরিচয়টা দে। হ্যাঁ, তো পরিচয় যাক ভাই, যা আবার হয়ে গেছে। ভুল বোঝাবুঝি হতেই পারে মানুষের, হতেই পারে নাকি হতে পারে না? বলে দে। বাবা জামাই, বাবা ওই ছেলেটার সঙ্গে তুমি কথা বলছো, মনে হচ্ছে তোমার পরিচিত, হ্যাঁ হ্যাঁ, তোমার পরিচিত লোক। এরা আমি পরিচয় করে দিচ্ছি। ওকে তুমি চেনো? একবার বললে দে, বলছি তো, আপনারা বুঝতে পারেন, ওদের মুখে ঝামাক হয়েছে দি। আপনারা বুঝতে পারেননি আসল। হ্যাঁ, 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 বুঝতে পারেননি। আমি দেখে একটু পরে ভাই বলে দে। বলে দিচ্ছি তো, শুনুন, আপনারা চিনতে পারেননি, বুঝতে পারেননি, হ্যাঁ, না হ্যাঁ, বুঝে ঠিক ভুল বলেছো ভ্রান্তি বাবা, করে আমরা ফেলেছে। সত্যি চিনি। আমাকে বাগাল বলো, আমাকে বাগাল বলো। বাবা কে এটা? এ হচ্ছে আমাদের বাড়ির রাখাল। দেখেই মনে হচ্ছে। মানে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবা, আমাকে দেখেই ছাড়া মনে- থাকতে পারে না। আমি শ্বশুরবাড়ি এসেছি, ও চলে এসেছে। এইবারে বুঝতে পেরেছি বাবা, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ও দুটো খাবে আর কি, একটু কাটা পড়ে থাকলে মুড়ি ফুড়ি দেবেন, দুটো খাবে। হ্যাঁ? বাবা জামাই, ওই গামছা তলে আন্ডার প্যান্ট আছে কিনা তাও ঠিক না। ওগো শোনো, আমাদের জামাই বাবাজি ঠিক কাজ করেছে। তোমার তো এমনি শরীর খারাপ, এ শালু কইলি কি রে? কাজকর্ম ঠিক করে করতে পারো না। এই শালু কইলি আমাদের জামাইয়ের রাখাল আমাদের বাড়িতে পরিচয় যখন করে দিলাম। এসেছে, কাজটা ঠিক করলি? বাড়ি রাখাল রাখাল আমার থাক। আরে ছোড়া, এই এই ছোড়া তোকে বলছি। হ্যালো, হ্যাঁ ভাষাটা ঠিক করেন। এই 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 তুই আমাদের জামাইয়ের রাখাল হ্যাঁ, বাগাল, তাহলে আমাদের রাখাল বাগাল জামাইয়ের রাখাল নয়, তবে আমরা মেয়ের রাখাল। এই মুখ সামনে কথা বলবি। না, আমরা জামাইয়ের রাখাল মানে আমরা মেয়ের রাখালই তো। শোন ও এবার আমাদের জামাইয়ের রাখাল যখন, তখন আমাদেরও রাখাল। আমাদের জানো তো, এই যে আমার স্বামীটার বয়স হয়ে গেছে, ঠিক মতন কাজকর্ম করতে পারে না। তুমি আমাদের কিছু কাজকর্ম করে দিও বাবা। তা আমাকে দেবো, নাড়ি মুড়ি তা দেবো, যখন নাড়ু এসেছি মুড়ি। আপনাদের বাড়িতে, আপনাদের কিছু করে দিতে হবে না। ওরা শালা হাগারে, তোর জন্য আমার সব বোনাস। আমি কোথাও বসবো? এই গোয়াল ধরে গোয়াল ধরে বাগাল কোথাকার তোকে ছুলে আপনাদের মেয়েকে ডাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কথা বলেছো। মেয়েকে ডাকো। মাঠকে ঠিক কথা ডাকো, বলেছো মাঠকে বাবা, ডাকো। ঠিক কথা বলেছো তুমি। বর্ষাও আমার মেয়েটাকে ডাকছি, অনেকদিন তোমাদের দেখাশুনো হয়নি, আলাপ পরিচয়। কই রে মা চন্দনা, এইদিকে আয় তো। এই ভাই, এ চিনতে পেরেছে। এই ভাই, বুঝি বল। এই, ভালো আছো? ভালো আছো? হ্যাঁ। হ্যাঁ ভালো আছি। তখন ঝাকুমাকু চলছিল, এখন চুলটা উঠে গেছে। ও মা, কেন কোথাও মেয়ে? ডেকেছো মা? কেন ডেকেছি? জামাই এসেছে যে রে। মা জামাই কি করব? মা জামাইকে নিয়ে কি করব? জামাই কি করবে হতচ্ছাড়ি? জামাইয়ের বুন্দাতে বাঁশ ভরে তুলছে। জামাইকে নিয়ে বাতাসা দিয়ে জল খোয়াবি, শুয়োর বাচ্চা কোথাকার। ওরে জামাই মানে কে জানিস? কে বাবা? জামাই মানে কি করে বুঝাই বল দেখিনি। মা আরে তুমি বলো তো। ও লয় রে। এ তুই শালো চুপ, আমার মেয়ে আমি বুঝাবো।
বলো বাবা বলো। এই যেমন ধরলে হ্যাঁ তোর মাকে আমি বিয়ে করেছি, হ্যাঁ তাহলে তোর মায়ের জামাই হচ্ছে আমি, হ্যাঁ আর তোর মা হচ্ছে আমার বউ। সেমনি তোর সঙ্গে যার বিয়ে দিয়েছে ওইটা হচ্ছে তোর জামাই, আর তার হচ্ছে তুই বউ। তার মানে ওটা তোর বাবা। ও এইটা দাদু। ভগবান তুলে লে রে, এই ছোট লোক বাচ্চাকে কি করবো না মা তা লয় রে। তাহলে আপনি মাছটা ধরার ব্যবস্থা করুন, আমি বোঝাচ্ছি মাছ ধরার ব্যবস্থা করুন। মাছ বাবা আমার বড় দিঘিটা আমার, কোনো চিন্তা শুধু নাই। মাছ কেন বাবা, শুধু মাছ কেন, তোমার জন্য খাসির মাংস নিয়ে আসবো। ওরে কার খাসি কে খাইছে রে? ইলিশ মাছের ওরে মাথা কার দিয়ে। খাজা? আমরা বাবা আমার বেলায় ব্যাং ধরে খাবো রে। বাবা ওরে কোপা হাগা রে। মারে হ্যাঁ কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। হ্যাঁ বলো। আমি তোর মাকে বিয়ে করেছি, তোর মায়ের স্বামী আমি। ও বিয়ে? হ্যাঁ বিয়ে। বাবা কি বিয়ে কি করতে হয়? গায়ে মাখতে হয়? বিয়ে লেডুয়া 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 শুয়োর বাচ্চা কোথাকার, ওই চায়ে ভিজিন ফুলিয়ে যাবে, হ্যাঁ চুষে চুষে খেয়ে নেবো। চুষে চুষে খাবি। আরাম! তা লয় রে। ওরে হাগা রে, আমি কোথায় এলাম রে? সালামে ঘরে মেয়েকে নিয়ে জ্বলানো মরছে, সালা বাগাল। হাগো আচ্ছা লাল চা পাওয়া যাবে না? পরে ভাবি ওই গোয়াল বাড়িতে বসে থাক। মারে আমি যেমন তোর মাকে বিয়ে করেছি, হ্যাঁ আমার বাবা যেমন তোর শ্বশুর, সেমনি জামাইয়ের বাবা তো শ্বশুর, বুঝলি মা? ও যে এসেছে সেই ছোট্টবেলায় যার সাথে আমার বিয়ে দিয়েছিলে হ্যাঁ। সেইটাই বলো যে আমার স্বামী এসেছে, হ্যাঁ। জামাই এসেছে, জামাই এসেছে। কি করে বুঝবো বাবা? আমি রে। বাবা এতদিন পর তোমার জামাই এসেছে, হ্যাঁ, মা। কোথায় বাবা কোথায়? মা জামাই দেখলে তোর জ্ঞান ঘুরে যাবে, একদম কেষ্ট ঠাকুর। তাই? এ মা। বাবা আমার জামাই কি দেখতে ভালো তো? বলতে হবে না রে। কোথায় বাবা কোথায়? সালমান খান, সালমান খান। এইখানে না আমি এইখানে। জামাই ও শালার বুকে লাগতো। এ শালা কার রাগাকে দিয়ে দিয়েছি রে? বাবা 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 তুমি ওর সাথে কথা বলো না তো, তোমার জামাই এসেছে। আমার কতদিন আগে বিয়ে হয়েছে আমার মনেই নেই। আমি তো আমার স্বামীকে দেখবো, আমার স্বামীকে দেখতে ভালো তো? বাবা জামাই আমার একমাত্র বলুন। গুণধর মেয়ে, তুমি এখন উঠে দাঁড়াও বাবা। খাওয়ার ব্যবস্থা করুন, আমি এত দেখছি। বকর বকর করো না, এইটা? চলো আমরা ভেতরে যাই। এইটা? অনেকদিন পরে জামাই এসেছে, জামাইয়ের সঙ্গে মেয়ে গল্প গুজব করুক, হ্যাঁ। আলাপ পরিচয় করুক। এ বাবা এই ছেলে এদিকে এসো তো, এদিকে এসো। এ বাবা, ছেলে এদিকে এসো, এদিকে এসো। দাদা আমি বাগাল। তুমি ভালো কে? ওরা গল্প করবে তো আমি কি করতে কইব? শোনো, মোবাইল ধরে বসে থাকবি? ওরা গল্প করবে হ্যাঁ। আর তুমি এক কাজ করবে, তুমি মাঠে যাবে। আমি হ্যাঁ মাঠে? মাঠে গিয়ে আমাদের একটা গাই গরু আছে, ওই গাই গরুর হ্যাঁ। কচি 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 হ্যাঁ। কচি কচি ঘাস কেটে এনে দেবে। কচি হ্যাঁ ঘাস হ্যাঁ আমি কেটে দেবো? হ্যাঁ। শালা হাগা রে, ভালো মন্দ কে খেলো আমি ঘাস কাটতে যাব? ওরে কার কপালের মাল কে খাবে রে? শোনো মা, হ্যাঁ। আচ্ছা আমার স্বামীর যদি রাখাল হয় হ্যাঁ। তাহলে আমাদেরও রাখাল, তাহলে আমিও কি জানতে দিই? শোনো তুমি তো আমার স্বামীর রাখাল, না তোমার মা তো তুকারি করছে, তুমিও করো। তাহলে আমারও রাখাল। হ্যাঁ রাখাল। তাহলে শোন বলি, হ্যাঁ। বলো এ কাজটা ঠিক হইল? আমার একটা হ্যাঁ ছোট পাটা আছে। তোমার পাটা হ্যাঁ কালো না সাদা? কালো কুচকুচে, হ্যাঁ এইবার চিনে ফেলেছে। আর মুখটার কাছে সাদা। তাহলে এই পাটাটাই বলে, ভুল করে ওই পাটাটার কাছে যাইও না, তাহলে সব না। কিন্তু বাচ্চা পাটা তো, তাই তুমি যখন মাঠে যাবে শোনো ওই পাটার জন্য কি আনবে জানো? কে? কচি কচি হ্যাঁ। কচি কচি লক 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 দুব্বো ঘাস বেরিয়েছে, হ্যাঁ। সেই দুব্বো ঘাস কেটে নিয়ে আসবে।
দুব্বই লাগবে কেন এঁটে ছোঁড়া হবে না এঁটে ছোঁড়া এই এটি ছড়া কি হবে? এই বড় বড় এঁটে ছোঁড়া গিট আছে পটাং পটাং করে তাহলে বাবা আর দেরি করো না, হ্যাঁ। একটা বস্তা নিয়ে এসো হ্যাঁ, যা। আর একটা কেঁদে নিয়ে এসো। আমি বাড়ি থেকে বস্তা আনবো আমরাই না দেবো। এই ছোড়া তুমি এনে দাও, মানে তুমি এনে খুন দাও। থেকে হ্যাঁ। মূর্খ মতন থাকবি। হ্যাঁ, বস্তা কাজটা আমি দিচ্ছি, হ্যাঁ, আমার একটা ধর মেয়ে হ্যাঁ। যা বলেছে করছি, তাই এনে দেবে। চাচি করছি। আমি এসেছি কখন তাই আরে হয়েছে। চাচি মুড়ি পাবো না হ্যাঁ, মুড়ি গামছা আছে তো, গামছা। কেন আরে মুড়ি এনে দেবো। আনো মুড়ি টানো বেশ মুড়ি মুড়ি চাচি মুড়ি খায় ব্যাপার হচ্ছে কোনো টেনশন করি না, কোনো টেনশন করি না। আরে আমি তো আছি, হ্যাঁ, তুই রাখাল। সে তো বুঝতে পারছি দুটো বিড়ি ফিড়ি নিয়ে যাবি, হ্যাঁ, বিড়ি খাবি, ঠিক ঘাস আছে। কাটবি। হ্যাঁ, আর আমি এখানে ভালো মন্দ খাবো, যদি এটুকু করে থাকে বলবো ওই রাখালটাকে দিও। আমি একটু কাটা খাবো আমি একটু কাটা খাবো এই হ্যাঁ, শালা ভালো মন্দ বস্তাটা খাবে। তোমার। ওরে না, আমি শালা যাচ্ছি, হাগা। দাঁড়া না, দাঁড়াও বাবা, আমার শালা কাজ হাগা। আছে। হাগা রে ও হাগা এই ছোড়া ও আরে শোন, ও তবে তুই চেহারা দেখে মনে হচ্ছে হ্যাঁ। তুই ঘাস কাটতে ভালোই পারিস। শোন, আই দে নতুন পাজানো কাটতে, ভালো করে ঘাস কেটে একদম কচি 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 এই আনবি। শোনো, ঘাস আনবে ঠিক কথা, কিন্তু মুড়ি নেবে কিসে? মুড়ি হ্যাঁ মুড়ি একটা আপনাদের বাড়িতে বাটি নাই বাটি এই, তুমি ছোট জাত, হ্যাঁ তোমাকে ওই বাটিতে দিলাম না না। না আমরা ভালো যাক কি হ্যাঁ, জাত? কি জাত না কি জাত, মুড়ি দিবি দুধ থেকে। না না আমরা ভালো যাই তো ভালো জাত বলছি, কি কি জাত? জাত? আগে ভালো যাই ওই সরকার, না ওর থেকে বড় ব্রাহ্মণ। ব্রাহ্মণ তো আমাদের নিচ্ছে ব্রাহ্মণের থেকেও বড়? হ্যাঁ আরে শুনেছি 4 বর্ণের শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ বর্ণ, হ্যাঁ। তার থেকেও উপরে। তার থেকে উপরে কি জাত বাবা? আমরা দু কাটি ও দু কাটি ঠাকুর দেবতার আগে চলি ও তার মানে বাইয়েন। এই কুটুম কুটুম তার মানে ঢাক বাজায় বাইন যা। হ্যাঁ। দুধ থেকে দিবি মা, দুধ থেকে দিবি। শোনো চলো, চলো, শোনো চলো। বাচ্চা, ও। আমরা থালা বাটি তোমাকে কিছু দিতে পারবো না। হ্যাঁ। কেন? এই মুড়ি যদি থালাতে দিই, হ্যাঁ। সেই থালায় আর আমরা ভাত খেতে পারবো না। কেন 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 এই কি করে দেবো? আমি তুমি বাইন ছোট জাত। আমি বাইন বলে হ্যাঁ আচ্ছা তোমাদের বাড়িতে কুকুরে একটু থালায় মুখ দেয় না হ্যাঁ বাবা, যেদিন মাছ মাংস খায় হ্যাঁ। কাটা কাটা রেখে দিই থালাতে, কুকুর আসে খায়, আবার কুকুর খেয়ে চলে যায়, ভালো করে গোবর দিয়ে সাবান দিয়ে ভালো করে থালাটা মেজে আমরা ভাত খেতে যাই। দিয়ে সেটা ধুইলাম তো ঘরে তো হ্যাঁ আমরা ভাত খাই ওতে। ও তাহলে কুকুরে খেলে সেটা ধুয়ে নেওয়া হয় হ্যাঁ। আর আমি মানুষ, আমি যদি খাই তাহলে সেটা নেওয়া হবে না। তাহলে কুকুরের সঙ্গে তোমাদের সম্পর্ক মানুষের সঙ্গে নয়। শোনো তাহলে তোমরা ভালো জাত বড়, তোমরা তো কুকুরের জাত। শোনো, আমার স্বামী রাখালের মতো থাকবে, হ্যাঁ। বেশি বড় বড় কথা বলবে না। কিসে মুড়ি নেবে নাও, এই ছেলের সঙ্গে ভালো বুঝে দাও। কানে ছিঁড়ে দাও না, ছিঁড়ে দাও, পুঙ্গাই ধুলাত মারো। ওরে হাগা রে, তোর লেগে আমার পুঙ্গাই রাত খেতে হইলে দাঁড়াও, রে। মুড়িটা দিই। ওরে হাগা রে। আগে আগে দেন এই গা এই একটা কথা বলছিলাম। ও আরে চুমু খা, আরে চুমু খা। ও মা গো, মা, মা গো, ভগবান মা তোমার জামাই আমার গালে কামড়ে দিয়েছে, মা লাগছে। এই শোনো একটা কথা বলি, এতদিন পরে এলে, শালাকার চাই সেই- নিয়ে দেবো একেবারে। ছোটবেলা আমাকে বিয়ে করেছো, তাই বলছি একটু ভালোবাসবে না? তাই এখানে কি করে ভালোবাসবে? তোমার রাখালটা দাঁড়িয়ে আছে, শোনো, তোমার রাখালটা দাঁড়িয়ে আছে, শোনো, দুপুর বেলায় কেউ থাকবে না, সবাই ঘুমিয়ে যাবে, আর আমরা ওরে দুজনাই হাগা রে। ওপর কোটাতে, তোর লেগে আমার মাল চলে গেল রে। সেই আমাদের ঘরে ওপর কোটাতে, সেই দুপুর বেলায় জোরে জোরে পাখা চালিয়ে দেবো, আর সেই সময় আমরা ভালোবাসা করবো। আমার মুড়ি, আমার মুড়ি। কই নাও, কিসে নেবে? হ্যাঁ হ্যাঁ আন্ডার ভ্যান নাই, খুলে নেবো। ছি, তোমার রাখালকে একটা আন্ডার প্যান্ট কিনে দিতে পারো না? শোনো,
সামনেটা এরকম করে ঢাকো আর পেছন দিকটা এরকম করে নাও। হ্যাঁ এই! ওই গামছাটা এরকম করে ঢেকে নাও সামনের দিকটা। হ্যাঁ এতেই মরি। শোনো আগে? ছবে না জানো ভালো করে পাতো দাও। ছুলে চান করতে হবে আমাকে। হ্যাঁ, সে বলতে হবে না। যা কি হইল? দিলে তো মুড়ির টিটা ছুঁয়ে তাহলে ও মুড়িটি না দেওয়া হবে না। গঙ্গা জল ছিটিয়ে নেবো। না না, আমাকে দিয়ে দাও। এই গোবর জল ছিটিয়ে নেবো। মাঠে এত মুড়ি মাঠে ধানের ভুঁয়ে ফাঁকে রাখবো, জল দুবার ভিজোবার খাবো। শোনো তুমি পাতো আমি তোমাকে ঢেলে দেবো। হ্যাঁ। ভগবান এ কি জিনিস রে, আমাকে তুলে লে ভগবান। এত ভালো জিনিস শালা পরে ভোগ করে নিলে রে। এই কি বলছো? আহ, কি বলছো? বলছি না কি মুড়ি একবারে ফাঁকে হ্যাঁ আমাদের ফোলা ফোলা মুড়ি। ফাঁকে ফাঁকে দেখা গেছে একবার সাদা সাদা মুড়ি। এই রে ভগবান তুলে লে রে ভগবান। ভগবান মনে হচ্ছে তো হাগা, ওরে হাগা তোর মুখে ঘষই রে। সরে যাও। এই তুমি যাও। হাগা হাগা এই শোন, আগে আমার বউর সঙ্গে হ্যাঁ। এখন চুমু খাবো, গল্প করব, কত কি করব, আর তুই দাঁড়িয়ে থাকবি এখানে। গেট আউট, চুমু খাবা খাবা যেন কত কি করিও না। গেট আউট। এই শুধু মুড়ি, শোনো তোমার সাথে প্রেম, তোমার সামনে আমরা প্রেম করব না। শুধু মুড়ি, হ্যাঁ একটু লঙ্কা হবে না? আরে লঙ্কা দিবে? আমাদের গাছে বড় বড় লঙ্কা। এই দেখো এটা কি? দেখেছো? এটা নাম করা লঙ্কা, বাবা রে, বোম্বাই লঙ্কা। লঙ্কা জগমুটা কানে। এইখানটাই তো ঝাল। এ কত বড় গাছ লঙ্কার? অনেক বড়। তাল গাছের মতো? হ্যাঁ এ তো উঠতে পারে কে? আমি ওই বুক ছেঁচুরে হ্যাঁ তাল গাছে উঠো? বাবা এ ডালে একটা পা দি ও ডালে একটা পা দি পা ফাঁক তাল গাছের আবার ডাল হয়? খাজবাড়ি থাকে না? ওই তাল গাছের মতো উঠতে বড়? হ্যাঁ দাঁড়া ছবে না। বুক ছেঁচুরে উঠতো না? কেন? ছেলে বিলেতে দুধ পাবে না। কি বলছো? ওরে হাগা, হাগা তোর কলেরা হোক রে। এই নাও না না এই নাও। আর কিছু নেবে? পেঁয়াজ হবে না? পেঁয়াজ গাছটা ঠিক করলি না শালা বন্ধু। এ নাও পেঁয়াজ। ওরে বাবা রে, শাশুড়ির পেঁয়াজটা করে। এই আমাদের এখানে নাম করা পেঁয়াজ ঢ্যামনা পেঁয়াজ। কি পেঁয়াজ? ঢ্যামনা পেঁয়াজ। আমার ওখানে ঢোড়া পেঁয়াজ। আর বড় বড় হয় তো এই জন্য বলে ঢ্যামনা পেঁয়াজ। আপনাদের ঢ্যাম না। হ্যাঁ। আরো তরকারি মরকারি হাট! এখন আমরা দু স্বামী স্ত্রী প্রেম করবো আর তরকারি খুঁজতেছে। তোমার জন্য আমরা প্রেম করতে পারছি না। তুমি যেই চলে যাবে আর আমি সেই ওপর কোটাতে জোরে জোরে পাক্কা চালিয়ে দেবো আর প্রেম করবো। ছি 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 রে মাগি, ছি 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 রে মাগি, ছি ছি। ওরে স্বামী চিল্লি, বন্ধু চিল্লি, আমায় চিল্লি না। ছি 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 রে মাগি, ছি 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 রে মামি, ছি ছি। আমি অনেক বন্ধু দেখেছি, তোর মতো শয়তান বন্ধু দেখি নাই। ছি 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 রে মামি। সুযোগ যদি পাই তোর একবারে কেচে দেবো। ছি ছি ছি। দেখছো তো স্বামী তোমার সাথে প্রেম করতে দিচ্ছে না এই রাখালটা। ভয় নাই, হ্যাঁ সবাই চলে গেছে। হ্যাঁ এবার হ্যাঁ তুমি আর আমি হ্যাঁ শুধু প্রেম আর প্রেম। ঠিক বলেছো। কতদিন পর তোমাকে দেখলাম। বিয়ে কি জিনিস আমি জানতামই না। ও গো আচ্ছা কত ভালো বাসি তোমারে, ওরে আমার সোনা রে। ও গো কত ভালো বাসি তোমারে, ও গো কত ভালো বাসি তোমারে।
ভালোবাসি তোমারে ও গো কত ভালো। চলো সেই শালা ঘাস কাটতে গেছে, ঘাস কেটে আসুক চলো। এই ছিল কপালে জামাই হয়ে বস্তা বগলে, শেষকালে আমায় ঘাস কাটতে হচ্ছে মা। হাই হাই রে আনা, এ কোন মাঠে ঘাস বেশি দেখি সেই মাঠেই কাটবো। হাই হাই কপাল রে। সারা জীবন চুল কেটেছি, জীবনে ঘাস কাটি নাই। হালা ঘাস আমি কাটতে পারবো তো? এইখানটা বেশ সবুজ সবুজ ঘাস। শালা কে হেগেছে রে, শালা আবার হাগা। এই হাগার জন্য আমি শ্বশুর বাড়িতে জায়গা পাই নাই। শালা ঘাস কাটিয়ে শালা হাগা আমার বেঁচে থাকছে না। আমি ওকে হেজু ঘাস এইখানটা কাটব, শালা এইখানটা একে হেগে দিয়ে দেবে। আরে ভালো পোকা লালাট করছে। রাম জানে রাম জানে আমার কপালে কি আছে কে জানে, কে জানে। এক পাঁচা হয়ে গেছে। হ্যালো বস্তা রাখো, বস্তা বড় বড় দিয়ে। রাম বাবা রে, ওরে আঙুলটা কেটে গেল রে। ও সুর বাচ্চা শ্বশুর, ভালো ধারালো কাটতে দিস গো। আরে বাবা রে, ও আঙুল কোথা গেলি ভাই? আঙুল রে, ও বাবা গো, ওরে বাবা আমি বাড়ি কি করে যাব? আমার করিয়ে খ ঘুরছে গেল। হাত তো চুল কাটতে পারবো না রে, আমার কি করলে ভগবান গো। হে ঠাকুর, আমার কপালে এই লিখেছিলাম মহাদেব গো। হে ঠাকুর আমাকে বাঁচাও রে। কে রে বেটা? আমি বেটা লয়, আমি পাঁটা। আমরা শিব দুর্গায় রাস্তা দিয়ে যাচ্ছি, আর মহাদেব মহাদেব বলে আকুল কণ্ঠে কাঁদছিস কে তুই? এই হেই বাবা মহাদেব, বাবা আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে বল? বাবা আমার নাই। কি নাই তোর? আমার নাই কি বাবা, নাই? বাবা আমার একটা আঙ্গুল নাই। ও ঘাস কাটতে সে আঙুল কেটে ফেলেছিস? ও বাবা রে। তোর চিন্তা নেই, বাবা তোর সব ঘটনা আমি উপলব্ধি করতে পেরেছি। আমি হচ্ছে শিব দুর্গা, তাই শোন বেড়া, আমি তোকে বর দান করবো। বর? হ্যাঁ বর, যে বরে তুই উদ্ধার হতে পারবি। বাবা কি বর বাবা? তুই এক কাজ কর, এই মতো বল, শিব দুর্গার বরে আমার কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে, দেখ আঙুল লেগে যাবে। আর কি মারা জায়গা নাই? শিব দুর্গা বর বলে লেগে যাবা? হ্যাঁ বেড়ার বলছি না, আমরা শিব দুর্গা, আমরা যা বর দিই তাই হয়। বাবা ভগবান হয়ে তুমি আমার সঙ্গে আর কি মারছো? ওরে হারামজাদা, তুই বলে দেখ একবার। না না, আমার হাগা আমার সঙ্গে আর কি মারলো, আবার তুমিও মারছো? সত্যি বলছো বাবা? হ্যাঁ রে বেটা বল। না হতেও পারে। শিব দুর্গার বরে কাটা আঙুল জোড়া লেগে পড়ে, দেখ লেগে যাবে। বাবা আঙুল কই রে? আঙুল যা, শালা কোথায় ঘাসের ভাগে ঢুকে গিয়ে। আঙুল কই রে? এই যে মাল পাওয়া গিয়েছে, এখন ত্রিক ত্রিক লড়ছে তো। ওরে আমার আঙুলে নাই। ওর বাপরে, শালা দু পাপ কেটে গিয়েছে। শিব দুর্গার পরে আমার এই কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে।
সলিউশন রে ভাই। শোন বেলা, বাবা আমি তোকে বরদান করলাম, হ্যাঁ। আজ থেকে তুই যেখানে যা বলবি হ্যাঁ শিব দুর্গা বলে সেখানে তাই লেগে যাবে। যাবে? হ্যাঁ, যেখানে যা বলবি তাই জোড়া হয়ে যাবে। শালা হাগা, তোর ব্যবস্থায় গু করবো, তোর গোষ্ঠী আগে বেচবো। শালা তোর জন্য আমাকে আজ ঘাস কাটতে হইল। শিব দুর্গার বরে আমার এই হাতটা যেন পোঁদে লেগে পড়ে। তোর বাচ্চা কি গো বেরুবি বেরু, পোঁদে লাগিয়ে রেখে দিলাম। থাক শালা, লেগে থাক। এই যে ছাড়ছে না যে, ও বাবা বাবা ভাই গেলা। ওরে বেলা বল, শিব দুর্গা বলে যেন ছেড়ে পড়ে, সে ছেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা বলবি তাই হবে। জানি কি শিব দুর্গার বলে হাতটা জন্য ছেড়ে পড়ে। ও শালা কোথা লেগে পড়েছিলে রে? এই শালা সাংঘাতিক জিনিস বড় তো। শিব দুর্গা বলে যা বলবো তাই হবে। শিব দুর্গার বলে যেন আমার পায়খানা 15 দিন বন্ধ হয়ে পড়ে। শালা থাক শালা, এবং পন্দি না দিয়ে মুখ দিয়ে বেরোবে। বর যখন পেয়েছি তখন আর হাই নাই। শ্বশুর আমি বাগাল, দাঁড়া তোর ব্যবস্থা করছি। যা বলবো শিব দুর্গার বড় তাই হবে। শিব দুর্গার বড়ে ওই লোক দুজন ওই মাঠে গিয়ে পড়ে মরে। হ্যাঁ চলে গিয়ে তো মাঠে, সাংঘাতিক জিনিস বলে। এক্ষুনি যাব, এক্ষুনি শ্বশুর বাড়ি যাব, ব্যবস্থা করবো। আরে থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না। আমি কি মাল পেয়েছি কেউ তো জানে না। থাকলে ডোবাখানা হবে কচুরি পানা। কতদিন হলো বাড়িতে ঢুকেই আছি, ওই ঠাকুর কোথাও বেড়াতে নিয়ে যায় না, ভালো লাগছে না। কি সুন্দর সেজেছি, আজকে ঠাকুরকে বলবো বেড়াতে যাব, ভালোই লাগছে না। বলি ও ঠাকুর। ও ঠাকুরান, এত চিৎকার করছো কেন? চিৎকার করবো না। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে ঝোলা, ছাতা হ্যাঁ। আর লাঠি আমাকে তাড়াতাড়ি দাও, শিষ্যর বাড়ি যেতে হবে। ঠিক বলেছো, শিষ্যর বাড়ি যাবে? হ্যাঁ। ও ঠাকুর আমি যাব। আরে তোমাকে নিয়ে যাওয়া যাবে না। কেন? আরে দিনকাল খারাপ, তুমি তো এর আগে তো কোনোদিন যাওনি, তোমাকে কি করে আমি নিয়ে যাবো? ওই জন্য তো বলছি। তাছাড়া বিনা নেমন্তন্ন তো সেখানে যাওয়া উচিত নয়। দেখো ঠাকুর, তুমি যেখানে যাবে আমিও যাব। তোমার কত বয়স হয়েছে বলো তো, তোমাকে কি একা একা ছেড়ে দিতে পারি? আমিও তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো না ঠাকুর। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ। বেশ, তাহলে চলো। তাহলে আমাকে নিয়ে যাবে তুমি? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও, আমি আলতাটা পরে আসি। সব করে আলতাটা পরে আসি। ভালো নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া, মিষ্টি নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া। হৃদয় মাঝে তুমি ওগো ছবি হয়ে রয়েছ, জানি না কখন তুমি মন চুরি করেছ।
পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া ভালো নামটি পায়েল তোমার ডাকি নামটি প্রিয়া মিষ্টি নামটি পায়েল তোমার ডাকি নামটি প্রিয়া তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া লা 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 ও ঠাকুর আমি আলতা পরে চলে এসেছি, চলো 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 তাড়াতাড়ি শোনো চলো। গান গাইতে আমরা অনেক দূরে চলে এসেছি তাহলে এক কাজ করুম এই দেখো সামনে একটা নদী আর ওই লাইট দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমার শিষ্যর গ্রাম আগো ঠাকুর, এই নদীতে কত জল, আমি কেমন করে যাব বলো তো আর দেখি? এখানে কেউ নেই এক কাজ করো না কাপড়টা একটু তুলে বেরিয়ে যাও ঠিক বলেছো, দাঁড়াও দাঁড়াও। যাও কি হলো হবে না, কেন হবে না হবে না ঠাকুর। তো হবে নাটা কেন তো হবে না কেন জানো? আমি কত শখ করে আলতা পরেছি, সেই তো আলতাটা আমার পায়ে জলে পড়লে পরে ভিজে ধুয়ে চলে যাবে। আচ্ছা তাহলে পরে আমার তো আলতাই থাকবে না পায়ে। ও ঠাকুর, তাহলে কি করা উচিত ঠাকুর আমি একটা কথা বলছিলাম। বলো এখানে তো কেউ নেই ঠাকুর, তা তুমি যদি আমাকে একটু তোমার কাঁধে চাপিয়ে পার করে দিতে তাহলে খুব ভালো হরে হতো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই কাজ কি মানুষ করে না 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 এ সম্ভব নয় কেন? যদি দেখে ফেলে তাহলে আমায় কি বলবে আরে কেউ নেই, দেখতে পাচ্ছ না? আমি দেখি দেখি। ওই তো ওই তো ওই তো ওই দেখো ওই দেখো ওই দেখো সামনে সামনে দাঁড়িয়ে বসে 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 সত্যি ঠাকুর, তোমার চোখ নেই। ওইগুলো মানুষ, ওইগুলো হ্যাঁ। সব শেওড়া গাছের মুড়ো, শেওড়া গাছের মুড়ো। এইগুলো শেওড়া গাছের মুড়ো হ্যাঁ। তাহলে এসো 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 আবার কাঁধে এসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওরে শালা বামুন কইছি কি রে? এ শালা বামুন কইছি কি রে? শিব দুর্গার বরে ওই বামুনের কাঁধে যেন ওর বউ লেগে পড়ে। শালা মেয়ে ছেলের অসম্মান, বেটা ছেলের অসম্মান। উল্টো হয়ে গেল থাক শালা লেগে থাক। এই কাঁধে এসো উল্টো হয়ে গেল কি হবা ঠাকুর মশাই? ও ঠাকুর, কি ব্যাপার? আপনার মেয়েকে কান্দে করে গে? ওটা আপনার মেয়ে নাকি? মেয়ে না কে গো? হ্যাঁ ওটা কে গো? ও ঠাকুর, বাবা হ্যাঁ এটা মেয়ে নয় তবে এটা হচ্ছে আমার ঠাকিরান কি দেন? ঠাকিরান মানে আপনার বউ? সারা বামুন করে দিকি রে? শেষকালে বউকে কান্দে করে দেয়? ও বামুন, ও মেয়ে নামো নামো। পাচ্ছি না তো। বাবা হ্যাঁ। চেষ্টা করছি হচ্ছে না চল লেগে গেছে যা শালা লেগে গিয়ে যায়, লেগে গিয়ে যাবে, লেগেই থাকুন। হয় মা দিগম্বরী নাচো গো শ্যামা মায়ের কাছে, হয় মা দিগম্বরী নাচো। ও তুমি পাচ্ছি না বাবা, নাচতে পারছেন তো? নামো। নামতেও তো পাচ্ছি না। ও ঠাকুর নামাও। শালা কি সলিউশন লেগে গিয়েছে রে? শালা বেটা ছেলের কলঙ্ক। ও ঠাকুর মশাই নামছে না? আমি একটু চেষ্টা করে দেখবো। দাঁড়ান দাঁড়ান দেখি। তোমার পুঙ্গায় কি সলিউশন আছে নাকি? কেন লাগিয়ে দিয়েছ না বাবা, আগে? মুখের কথা। হ্যাঁ। শিষ্য বাড়ি যাবো বলে হ্যাঁ। পায়ে আলতা পড়েছি বলে নদীতে পা দেবো। ও
ওই আলতা দিতে দিতে যে স্বামীটাকে মেরে ফেলবে। শোধ লাগালে কিছু বাবু, এ সাংঘাতিক সলিউশন। এমনি এমনি না না হবে না, এক কাজ করেন, আমি ওর ওর ফোনটাকে কেটে দিই। এটা নাম মানগ। এ বাবা রাখা, বাবা রাখা, বাবা রাখাল, জাতিতে আমার ব্রাহ্মণ। বউ রাখাল। বাবা জাতিতে আমি ব্রাহ্মণ, আর অপমান করো না বাবা। তোমার ওই পইতে আর কাজ লাগবে না। কেন বাবা? তোমার ওই পইতে আর পুজো মুজো হবে না। বাবা তোমার বউ পুঙা ঘষে দিয়েছে। ওরে আমার লক্ষ্মী বাবা, একবার ছাড়িয়ে দাও শোনা। ছাড়িয়ে দেবো? হ্যাঁ বাবা। তোমার যদি কোনো উপায় জানা থাকে বাবা। হ্যাঁ আমি ছাড়াইতে পারি, কিন্তু এক শর্তে। শর্ত? ঠাকুর মশাই, আমি যদি কোনোদিন বিপদে পড়ি, হ্যাঁ। সেদিন যেন আপনি আমাকে উদ্ধার করবেন। আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠী আসবে বাবা। সত্যি? হ্যাঁ, না, না, কথা দিলাম। এ বাবা যেও না, যেও না, যেও না বাবা, যেও না। না না, বেশ মজা লাগছে, থাকে না না। না বাবা রে, চলে গেল রে, চলে গেল রে। আর বাবা কষ্টের চাপা। আমার চামড়া বামুন তো আমার কোনো দোষ করে নাই, ঠাকুরুন আমার কোনো দোষ করে নাই। আমার দোষ করছে হাগা। শিব দুর্গার পরে এই ঠাকুরুন যেন ঠাকুরের কান থেকে নেমে পড়ে। রাখাল বাখাল কোথাকার। ছি! একটা ব্রাহ্মণকে ছুতে আসছিস, আমি অপবিত্র হয়ে যাব। ঠিক বলেছো। শুধু পুঁথিটা আনিনি তাই নাতে, এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই। চলো শিব দুর্গার পরে ওই ঠাকুর শালা আমাকে গরম দেখাচ্ছি। একদম ডিস্টার্ব করবি না, চলো। ঠিক আছে, ঠিক আছে, যান। শিব দুর্গার পরে ওই ঠাকুরের হাত যেন লেগে পড়ে। জয় রাধে রাধে, এইবার পড়েছে গাধে। এইবার তোকে কোন শালা বাঁচাবে রে? জয় জয় রাধে রাধে, আমি পড়লাম গাধে। এবার বাবা তুমি উদ্ধার করো রে। আমি এবার ছোবো কেন রে? আমি বাবা। আমি ছোবো বাবা আমি মানুষ তো ভুল করেছি বাবা। ছেলাই বললে, তখন বললে আমার বাবা। যেই ছাড়িয়ে দিয়ে যা বলছে আমার পুঁতিতে সব ভরা। তোমার পুঁতিতে ভরা থাকলে বাবা পুঁতিতে নয়, পুঁতিতে, পুঁতিতে। ও পুঁথি সেটা বাকি, আমি মনে করি তোমার পুঁতিতে ভরা। বাবা আমার বাবা 14 পুরুষের বাবা। আমি বাবা লয়, তোমার এইটা বাবা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমার আয়ও কমিন দিছে রে। ঠাকুর মশাই, বাবা ঠাকুর মশাই, বলো বাবা। তাহলে মনে থাকবে? অবশ্যই থাকবে। আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি আমার বাবার বয়সী। শিব দুর্গার ভরে এই ঠাকুরের হাতটা যেন ছেড়ে পড়ে। দূরে দূরে দূরে, কাছে আসিস না ঠাকুর মশাই। বাবা আগে কথা দিলাম, হ্যাঁ। বিপদে পড়লে তুমি যত দূরে আমাকে স্মরণ করবে, আমি ব্রাহ্মণ মশাই কথা দিলাম, উল্কার ন্যায় ছুটে এসে তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আসি, চলো চলো, দূরে দূরে দূরে, কাছে যাবো না বাবা। শিব দুর্গা ভরে। না না না, বাকি দূরে হাট কেন বাকি, হাট কেন? আচ্ছা জিনিস পেয়েছি রে ভাই, যে লটাপটি করবে তাকেই লাগিয়ে দেবো। কেমন জিনিস পেয়েছি। যা এবার শ্বশুর বাড়ি জিন্দাবাদ। চলো, 3 ঘন্টা হয়ে গেল তোমাদের বাড়ি আসা, কিন্তু এখনো পর্যন্ত খাবার ব্যবস্থা হলো না। ঠিক বলেছো, খাওয়ার দাওয়ার ব্যবস্থা সব হচ্ছে, কিন্তু শোনো, তোমার আমার ফুলসজ্জা কখন হবে বলো তো? হবে গো, হবে। খাওয়া দাওয়া হলে নিশ্চয়ই ফুলসজ্জা হবে। কিন্তু তার আগে তুমি আমাকে ভালোবাসো? বলো, কি বলছো? তুমি আমাকে ভালোবাসো? এই তো তোমাকে আপন করে জড়িয়ে ধরেছি। সত্যি? তুমি কি ভালো জানো?
শোনো, আজকে আমরা কেমন করে মধুরাত করবো জানো? হ্যাঁ, আমাদের কেমন করে হবে বলবো? আজ মধুরাত আমার ফুল সজ্জা, আই ফুল সজ্জা করাই দাঁড়া। আজ মধুরাত আমার ফুল সজ্জা। সানাইটা আজ বলছে কি, আমি বলছি সেই কথা। রাত জেগে সব শুনছে কি, আমি শুনছি সেই কথা। কি করে বলি তাই প্রাণ যাই যাক, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার আমি রে ছোট বাচ্চা লটাপটি কোন করছে। সময় আটকে গেল, ওরে আমার ভালো জিনিস নষ্ট করে দিলে রে। কোন ঘরে- সময় বন্ধ হয়ে গেল। ঘাড়ে কি পড়লো? এই যা পড়েছে শোনো, লাগাও। অনেকটা লাগাই আমরা। লাগাও। আজ একটি রাত জাগবো বলে কত রাত করেছি প্রতিজ্ঞা। আজ একটি রাত জাগবো বলে কত রাত করেছি প্রতিজ্ঞা। এ বছরই ঘর যে ফুলে সাজানো, আজ জ্বলছে সুমতির কালো। আজ রাত জাগো না, একটা গল্প বলো না। আজ রাত জাগো না, একটা গল্প বলো না। কি করে বলি তাই যাই যাক, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল ওরে সোরের বাচ্চা, ওরে সোরের বাচ্চা করলি কি রে? ওরে বন্ধু হয়ে বন্ধু সর্বনাশ, শালা দাঁড়া লটাবটি করায়। সোনা, অনেকক্ষণ আনন্দ করলে, চলো। শিব দুর্গার বরে ওই শালার পন্দে যেন চেয়ারটা লেগে পড়ে। শালা এবার কি লটাবটি আজ মধুরাত ফুল সজ্জা করাই দেয়। সোনা, সোনা, শোনো, কখন থেকে তোমাকে ডাকবো ডাকবো করছি, সব কিছু রান্না রেডি, শুধু তুমি গেলেই হয়। চলো, মা কখন থেকে ডাকছে খাবার জন্য। চলো সোনা। চলো, শুধু আর কি মারো, আমার ভালো লাগে না। এই করতে করতে রাত হয়ে যাবে। আর কি মারার জায়গা নাই, এখন কিছু হবে না। চলো শোনো, রাত্রিবেলা ফুল যাবে। শোনো, এখন মা চলে আসবে, এখানে ফুল যাবে না, তুমি ঢং করো না, খাওয়া দাওয়া করে ফুল যাবে। চলো। আর কি মারছো? হ্যাঁ, ছাড়ছে না? আমার হাতটা ধরো তো দেখি, ছাড়ে কি ছাড়ে না। কই নাও। শিব দুর্গার বরে আমার বউর হাতটা যেন বন্ধুর হাতে লেগে পড়ে। ছি 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 রে গিন্নি, ছি ছি ছি, ছি রে গিন্নি, ছি ছি ছি। সবাইকে চিনলি, একে চিনলি, ওকে চিনলি, ভাতার চিনলি না। ছি 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 রে গিন্নি, ছাড়ো, হাতে ব্যথা করছে, ছাড়ো। থাক লেগে থাক এইবার। ছাড়ো, লোকে দেখলে বলবে কি ছাড়ো, লজ্জা লাগছে। বলবে মা চন্দনা, তোকে যে বারবার করে বললাম রান্না বান্না হয়ে গেছে, জামাই বাবাজিকে ডেকে নিয়ে আয়। তো জামাইয়ের হাত ধরে এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ মা, তোমার জামাই ছাড়ছে না। ছাড়ছে না কেন?
না মা, বাবা জামাই ছাড়ছে না। ছাড়ো বাবা, চলো খাবে চলো। চেয়ারটা ছাড়ছে না। আ আর তোমার জামাই আমার হাত ছাড়ছে না। চেয়ারের সঙ্গে লেগে গেছে হ্যাঁ আর তোর হাতের সঙ্গে জামাইয়ের হাত লেগে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ, তাই ছাড়- কখনো হয়? আমি এক্ষুনি এক নিমেষে ছাড়িয়ে দেবো। হ্যাঁ, আমার মায়ের ক্ষমতা আছে। নাও তো মা, টানো তো, জোরে টানো তো। শিব দুর্গার বরে আমার বন্ধুর হাতের সঙ্গে যেন আমার শাশুড়ি হাল লেগে পড়ে। এ রোগ লয় রে হাপর টানা, এ টানা টানি করলে ছাড়বে না। এ রোগ লয় রে হাপর টানা, টানা টানি করলে ছাড়বে না। আই 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 এ ঢপি ঢাকা বাজারে গা ঢলানি মাকে আমি মাতাল বলে আর কোনো মরদ পেলি না। শেষ পর্যন্ত বিটির জামাইয়ের সঙ্গে হাত ধরে এই লটাপটি চাপ চি 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 চি। এই আজ আমার চোখের সামনে ধরা পড়ে গেছে মাকে। তুমি বলছো কি বলছো? সত্যি পুনা দেখাইছি। বাবা, মুখ সামলে কথা বলবে। শোনো, তোমার যদি অতই বড় বড় কথা কই মায়ের হাত ধরো, হ্যাঁ। টানো দেখি, টানো, বেশি কথা বলবা না। কি হয়েছে? মানি যা তো বলছে। হাত ধরো না, হ্যাঁ তুমি আমার হাত ধরো না। ধরবো না? শোনো, এ বাবাজি চেয়ারে বাবাজির পাছা লেগে গেছে। হ্যাঁ বাবা, তোমার জামাইয়ের পাশে শ্বশুর আপনাদের ঘাস সব শালা তোর ঘাস আমার ঘর লটাপটি চলছে শালো ঘাস। আমাদের ঘরে লটাপটি হচ্ছে। হ্যাঁ, কিনে। বাইরে দাঁড়াও, চল। বাইরে দাঁড়াও। মাকে তোকে ছাড়া শিব দুর্গার বরে শ্বশুর শাশুড়ি দুজনের জন্য লেগে পড়ে। লে, লে, টান, টান, লে। গোল গোল মোটর গলায় দাঁতে ভাঙে না, শ্বশুর শাশুড়ি টানাটানি আজকে ছাড়িবে না। ওরে গোল গোল মোটর গলায় দাঁতে ভাঙে না, ধপ্পি শাশুড়ি জামাই চেনে না। শিব দুর্গার বরে এরা যেন তাকে দিনাধীন নাচতে লেগে পারে। ওরে গোল গোল কাপড় ভাঙে না। আরে বন্ধ হয়ে পড়ে, আমার শাশুড় হাঁপিয়ে গেল তো। ওগো আপনাদের ঘাস শালোর ঘাস। এ দিদি, ও মা, কি ব্যাপার গো তোমরা এখানে সব কে? তুই কি করছিস রে? তো জামাই বাবু ছাড়ছে না আমাকে। হাসি না ও জামাই বাবু ছাড়ছে না। হাসছে না। অনেকদিন পর পেলি তো, দুইজনে হাত ধরে বসে খুব মজা লাগছে বল। এ খিদে পাচ্ছে, চ। আসে না মা, আসে না মারে ও বাবা, মা, মা আসে না, আসবে না তো? তুই তো কাছে হবে না, আমি বাবা। মা আসে না, ওই, আসে তোর না। জামাই বাবু আর ছাড়ছে না আমাকে। তোকে ছাড়ছে না, আমি তোকে ছাড়িয়ে নিয়ে যাবো তো। শিব দুর্গার বরে, শিব দুর্গার বরে আমার শালির হাতটা বউর হাতে যেন লেগে পড়ে। ও ভাদু লে 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 পয়সা জমানা, কিনে খাবি মেয়েদের দানা। ভাদু লে 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 পয়সা জমানা, কিনে খাবি মেয়েদের দানা। এটা আবার কারে? শাশুড়ি কবিন দিয়ে দেয়। দিদি, শাশুড়ি এখন বললে আর ছেলে হয়েই গেছে নাকি? শাশুড়ি ঢুকে আছিস তো, খিদে লেগেছে। ওই তো বাবাকে ধর, বাবাকে ডাক। আমা আসে না, আসে না, আসে না। বাবা কাকি ভাই শিব দুর্গার বরে আমার ওই ছোট শালি হাতটা শ্বশুর হাতে লেগে পড়ে। আরে গলে গলে মোটর গলায় দাঁতে ভাঙে না,
শালি তু আর বোধাই বাজবি না। ওরে এরা সব তুমি গেছো তো। আগে আপনাদের ঘাস শালো তোর ঘাস আমার গোষ্ঠী বিচাইছে। ও মা আমার খিদে পেয়েছে। মা পালারে হ্যাঁ দিদি তোকে আমি বললাম না মেলা যাবো চ আর চ না আমি একা একা যাবো মেলা দেখতে যেতে হবে না গোপালা ভাই চ শিবদুর্গার বরে এ শালি শালি লেগে পড়ে। এ লন্ডি পু 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 এ লন্ডি পু 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 শিবদুর্গার বরে এরা যেন সবাই মিলে পঞ্চে চুরে মরে। আগো আপনাদের ঘাস শালো ঘাস ঘাস করে জালটাকে জ্বলিয়ে না দিলে। ঘাস করে কোথায় রাখবো? রাখা শালা তোর বাবার মাথায় রাখা। ওরে আমার শাশুড়ি পুন্দের ছাল ছেড়ে গেল রে। শাশুড়ি পুন্দের ছাল ছেড়ে গেল। রে আমার নাই শিবদুর্গার পরে যেন নাচ বন্ধ হয়ে পড়ে। এ কি ব্যাপার ও মা? আরে তুমি জামাইবাবুর হাতে ধরে কি করছো? ও বাবা কি করছো তোমরা? এ তুই শালা পালারে পালারে আমাদেরকে ছুঁই না রে। আরে জামাইবাবু এসেছে ভালো মন্দ রান্না করতে, রান্না যে খাবার সব ঠান্ডা হয়ে গেল। দাদা পালি যা দাদা পালি পালা যা পালা দুর্গার পরে সমন্দির হাতটা যেন শালির হাতে লেগে পড়ে। বলো হরি বল হরি বলে বলো হরি বল এইবারে তোমাদের হরি বল হরি বলে বলো হরি বল ফেটে গেল মনে হচ্ছে এইবার সমন্দির। ও বাবা ছেলে, ও বাবা ছেলে, একটু এইদিকে এসো বাবা। আর পাচ্ছি না বাবা, তুমি একটু ব্যবস্থা করো বাবা ছাড়াবার। আমি হ্যাঁ বাবা। খেয়ে ওই লাঠি নেন ভেঙে তো দেবো ঠ্যাং ভাঙিবে মাথায় তোমার বেল আপনাদের ঘাস আর শালো তোর ঘাস আগে ঘাস করে কোথায় রাখবো? ঘাস রাখতে হবে না বাবা, কোনো ব্যবস্থা কর বাবা। কি হয়েছে? এই দেখো সবারই হাতে হাতে জোড়া লেগে গেছে। অনেক রোগ দেখেছি, এ রোগ তো প্রথম দেখছি বাবা। হাতে হাতে লেগে গিয়ে তাই আমাকে কি করতে হবে? দেখো তুমি যা করো ব্যবস্থা করো, ছাড়িয়ে দাও। আমি কি তোমাকে এক টিন মুড়ি দেব, দুটো ঢামনা পেঁয়াজ দেব, ছাড়িয়ে দাও। আমার ওই লঙ্কা খেয়ে ঝরে গিয়েছে। তো আমাদের রাখাল, তার মানে আমারও রাখাল, ছাড়িয়ে দাও সোনা। দেখাল দেখি, আমি চেষ্টা করে দেখি। দেখো দেখ 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 রে। এইদিকে দেখো তো, এইদিকে দেখো তো। ও সোনা ছেলে, আমাদের সবারই হাতে হাতে জোড়া লেগে দিচ্ছে, তোমার লাগছে না কেন বাবা? এই যে তো দেখছি। বাবা বাবা আমি অক্ষম, আমার দ্বারা হচ্ছে না। হ্যাঁ বাবা, এ কঠিন ব্যাধি। আমাদের লেগেছে, তোমার লাগছে না। আগে একবার তো তুমি পারো ব্যবস্থা করতে বাবা। এই কোনটা কাটবো বলেন? আগে আগে কেটে দি, এইখান থেকে কেটে দি, এই কোটা ছাড়ো। পরবীর মা আমার সামালো সামালো কেটে ধরেছে। हे ठाकुर तेरा हाथ दे दो मोरे, हाथ दे दो ठाकुर।
আমার দ্বারা হবে না। 16 বই ডায়লগ বাদ দাও বাবা, আমাদেরকে বাঁচাও বাবা। আমার এই না বড় ছোট মেয়ে। শোনেন, আপনাদের কেউ আছে কি গুণী রোজা কেউ যদি থাকে তো ডেকে নিয়ে আসে। আমাদের আশেপাশে একটা ব্রাহ্মণ ঠাকুর আছে। সে আমাদের পুরোহিত বসাই। আমাদের ঘরে আসে গণৎকার, শোনো তাকে ডেকে আনো, সে সব বলতে পারবে। আপনাদের গুরুদেব? হ্যাঁ, আমাদের ঘরে পুজো দেয় আমাদের গুরুদেব। গণনা করে বলতে পারে। হ্যাঁ, এই লেগে আছেন থাকেন। শিব দুর্গার বরে এরা যেন মহরমে লাঠি খেলার মতো নাচতে লেগে পড়ে। এদের নাচন বন্ধ হয়ে পড়ে। বাবা এইদিকে এসো বাবা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বাবা। তা হঠাৎ এই অসময়ে তুমি আমায় ডাকলে কেন বাবা? আর বলেন না, এদের বাড়িতে কি ঝামেলা হয়েছে। কি ঝামেলাম? ওই দেখেন সব হাতে হাতে লেগে গিয়েছে। আগে ওই জন্য আপনাকে ডেকে পাঠাইলো। বাবা আগে এটা কোন ট্রেন? এটা পুন্দে ভারত। এটা পুন্দে পুন্দে লেগে গিয়েছে। বন্দে ভারত নয় বাবা, বন্দে ভারত। না, ও তো অন্য জায়গায়, কিন্তু এ পুন্দে পুন্দে লেগে গিয়েছে। আচ্ছা এ পুন্দে ভারত। আগে আপনাদের ঘাস। ও ঠাকুরমশাই, বলুন। এ শালা বুড়ো, এটা ট্রেন লয়, আমার গোষ্ঠীর চেন হয়ে গেছে। ছাড়া দাঁড়ান বাবা, একটা বিড়ি হবে না? আছে বাবা, একটু আগুন নাই? আগুন আগুন ও আমি বলি, ওই দেখুন উনুন, আমরা তো কেউ দিতে পারবো না, আগুন দেশ লাগুতে পাবো। ওই উনুন জ্বলছে, ওই উনুন থেকে আগুন নিয়ে নি। শিব দুর্গার বরে ওই ঠাকুর যেন উন্নয়নে ফোঁ দিয়ে দিয়ে মরে। শিব দুর্গার বরে এ কোটা যেন পঞ্চায়েত চুরে মরে। ঠাকুর চালাবে কি? ঠাকুরই তো চুল্লতে লেগে গেছে। ওরে ঠাকুর মূল্য রে। না না, এ তো আমার দোষ করে নাই, ঠাকুর আমার দোষ করে, দোষ করছে সারা হাগা। শিব দুর্গার বলে ঠাকুরের ফৌদা বন্ধ হয়ে পড়ে। এরা পোঙা ঘষেই যাচ্ছে। শিব দুর্গার বলে এদের পঞ্চাশরা বন্ধ হয়ে পড়ে। দাঁড়াও বাবা, যা বিড়ি খাওয়া খেলাম আর জীবনে বিড়ি খাবো না, ছেড়ে দিলাম। যাক, আমি খড়ি পেতে দেখি যে ব্যাপারটা কি। ছি 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 রে নিচি। ঠাকুর সাহেব কি দেখছি দেখো। এই যে মশাই, উঠুন উঠুন উঠুন। এই বাড়ির গার্জেনও হয়েছেন, এতগুলো ছেলে পেলের বাবা হয়েছেন। আপনি তো বোকা, আপনি একেবারেই বোকা, বোকা মানুষ।
আপনারা ঘাস শালো আমার বাচ্চার মাংস নাই আর শালো ঘাস। আরে ভুল তো আপনি করেছেন। এই বাড়িতে এতদিনের আমার অভিজ্ঞতায় খড়ি পেতে দেখলাম আসল আর নকল। আসলের জায়গায় নকল ঢুকে গেছে আর আসল দৌড়ে বেড়াচ্ছে। থামুন। তার মানে বুঝতে পারলাম না আসল নকল। ছোট্টবেলায় মেয়ের বিয়ে দিয়েছিলেন এই মেয়ের, কিন্তু জামাই চিনতেন না যে আসল জামাই গাভীর জন্য ঘাস কাটছে, আর যেটা নকল জামাই সে শুধু ডিম খাচ্ছে আর ঘি দিয়ে ভাত খাচ্ছে আর ঘুমাচ্ছে। এইটা নকল। ছি ছি ছি। ওই যে দাঁড়িয়ে আছে অদূরে, আপনারা ঘাস। ও বাবা, সবার আগে এইদিকে এসো বাবা। কথা দিয়েছিলাম, পরিচয় করে দিলাম, তাহলে এবার আমার পাওনা। আপনার পাও না, হ্যাঁ। আরেকবার লাগাবো না। ও জামাই বাবু, হ্যাঁ? সত্যি তোমাকে আমরা চিনতে পারো না, আমার হাতটা ছাড়িয়ে দাও জামাই বাবু। শালা জামাইয়ের জন্য তখন জামাই বউর জন্য মুরগি আনতে রয়েছে, আমাকে দেখে বলছে শালা বাগাল সরিয়ে যা। জামাই বাবু তুমি আমার হাতটা ছাড়িয়ে দাও, তুমি গামছা পরে হয়তো তোমার জন্য নতুন স্যুট প্যান্ট কিনে নিয়ে আসবো, বাজার যাবো, আমার সুখ খাসির মাংস নিয়ে তোমাকে ভাত খাবো, ছাড়িয়ে দাও জামাই বাবু। না, আমি খাসি খাই না, আর বাইন তো ব্যাং ধরে খায়। ওই শালোকে শালো বাউল ছিল। তোর তোর দোষ নাই, তোর দোষ নাই, ভগবানের দোষ নাই, তাহলে আমার কপালে দোষ নাই, দোষ সেই শালা হাগা। হাগা? এ হাগা যদি না চাটতো তাহলে আমার এইটা হইতো না। শিব দুর্গার পরে আমার সম্বন্ধের হাতটা যেন ছেড়ে পড়ে। যাবো, তোমার জন্য আমি জামা প্যান্ট কিনে নিয়ে আসবো, নতুন ছেটে জামা কাটিয়ে দেবো, চল যাবো। তোমাকে মিষ্টি খাবো। বাবা, এটা আমার ছোট্ট মেয়ে বাবা। এই যা, হ্যাঁ তোমাকে মিষ্টি খাওয়া বলছি। আপনার কটা ছেলে পিলে? বাবা ছেলে নাই, 13টা মেয়ে আর ওই একটা ছেলে। 13টা? হ্যাঁ বাবা। পারেন বাবু বলে, আরে আপনার বেলচার দাম আছে, একবারে হাত জুড়ে লোড করে দিয়ে দেবো। বলে না বাবা আমার মেয়ের আছে। না না, আরে তো ডাম পারের মতো পুঙ্গা লড়াইতে ফেলতে দিয়ে বলে, আরে তোমার পাতলা পাড়া চেহারা তোমার বেলচা বটে বাবু। বাবা আমার ছোট মেয়ের আছে বাবা। ওই জন্যই বলছি। আমার মেয়েটা হাট ছাড় দাও বাবা। শালি কি খাওয়াবি আমাকে? কি মিষ্টি? কি মিষ্টি খাবো বলো আমায়? কি মিষ্টি খাওয়া যাবে? এ মাটা দামি মিষ্টি খাবি, দামি মিষ্টি। আমি আমি মিষ্টি গুড়ের গাঁট খাবো। শিব দুর্গা পরে আমার শালির হাতটা যেন ছেড়ে পড়ে। আপনার জন্য এইটুকু ছেলে আমাকে ততুকারি করছে, আমাকে সেই বাঙালি মনে করছে। না বাবা, তুমি আগে বুঝতে পারো না যে তুমি অরিজিনাল জামাই। বাবা হ্যাঁ এইবার তোমার শাশুড়ির হাত থেকে আমার হ্যাকটা একবার ছাড়িয়ে দাও। এই শালা বাউল চুলোকে দেখছি আমি। এই ভালোই লাগছে নাকি ঠাকুর? না, একবার ছাড়িয়ে দাও বাবা। তোমার লেগে আমি বাজার করে আনছি, নতুন ধুতি পাঞ্জাবি সব নিয়ে আইবো। শিব দুর্গার পরে আমার শ্বশুর না লেগে থাক। না বাবা, একবার ছাড়িয়ে দাও, তারপরে এই শালা বাউল চুলোকে আমি দেখছি। আমি লাঠি দিয়ে মারতে চলে আসছিলাম। না বাবা ভুল শিব হয়েছে বাবা। দুর্গার পরে আমার শ্বশুরের হাতটা যেন ছেড়ে পড়ে। শ্বশুর বেঁচে গেল যা। এই মুহূর্তে আমি যাচ্ছি হ্যাঁ। তোমার লেগে বাজারে। আমি ঘাস ওরে শালো তোর রাগা ঘাস, তুই জামাই এই ঘরের। এখন আমি সালো লয়। তোর লেগে খাসির মাংস আনছি, মিষ্টি আনছি আর রান্না কর। আরে শালা বাউল চুলোকে ছাড়াবি না, শালাকে চেয়ারে লাগিয়ে রাখবি। ভালকে বসে ডাংটা আমি আনছি। জামাই, বলুন ভাই না। ও বাবা, আমি বাইরে ও সোনা আমার, মানিক আমার, বোন আমার। আমি দু কাটি বাইন,
আর ওই যে চারি কাটি বাবা ভুল করেছি বলে বাবা ছাড়িয়ে দাও। হ্যাঁ। জামাইয়ের হাতে হাত রেখে দাঁড়িয়ে আছি, পাড়া প্রতিবেশী দেখলে খারাপ বলবে। না না ভাই ভাই মজাই লাগছে জামাই হাতা জানে রোগ নাই হাপড় টান না শাশুড়ি যা মাও তাই নাকি মায়ের হাত যদি লেগে থাকে অসুবিধা আছে তাই শিব দুর্গার পরে আমার শাশুড়ি হাতটা যেন ছেড়ে পড়ে জামাই, আগে এতদিন তোমাকে শুধু মুড়ি খাইয়েছি বাবা, খুব ভুল করেছি। আজকে তোমার জন্য ভালো মন্দ রান্না করব। খাসির মাংস, খাসির মাথা, পোলট্রির মাংস, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তুমি থাকো বাবা। ও খাই আমার পোঁত ফেটে গেল আবার খাবো ও জামাইবাবু খুলে দাও না। এ শালি শোনা এদিকে এসো। ছি 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 রে শালি ছি 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 রে শালি ছি আমায় থাকতে আমি থাকতে কাকে জামাই বাবু বললি ছি 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 রে শালি ছি খুলে দাও না, খুলে দাও। হাত খুলে দেবো তোমাকে আমি সিনেমা দেখতে নিয়ে যাবো। আমাকে সে কি বই দেখাবি কি বই চলছে বলো তো? হ্যাঁ কি বই চলছে? আমাদের ওখানে ভালো বই চলছে কি বই? আবার দারুণ বই বলো, নাম বলো। মানুষ মানুষ কি? মানুষ মানুষ কি? বলো অমানুষ। না আমি এখন মানুষ হয়ে গেছি খুলে দাও। এ শিব দুর্গার বারে শালির হাতটা যেন ছেড়ে পড়ে আসছে। হ্যাঁ, বাই বাই কেন সেইটা ভাই ও জামাই বাবু, জামাই বাবু কমলা লেবু কাকা খেয়েও না, জানলা দিকে দিদি পালাবে ধরতে পাবে না। আমি জানলা জীবনে খুলব না জানলা দিয়ে বেরোবে কোন দিকে? ও জামাই বাবু, জামাই বাবু কি জামাই বাবা বলতে পারছি না জামাই বাবা বলতে নাই, হবে জামাই বাবুকে জামাই বাবুই বলে। জামাই বাবু শোনো না, দিদির থেকে আমার হাতটা ছাড়িয়ে দাও না, আমার অনেকক্ষণ খিদে পেয়েছে। শালি কি? কুদু কুদু এই! শালি আধা ঘর বালি হ্যাঁ, ভোর থেকে শালির আগে দখল তাহলে নাকি ও জামাই বাবু, হ্যাঁ? তুমি যদি ছাড়িয়ে দাও না, হ্যাঁ। তোমাকে আমি ভালো ভালো জিনিস খাবো। শুকনো কুকুরের গু। শুকনো কুকুরে গু না গো, তাহলে তোমার তো- সঙ্গে আর কি মারছি না। তুই লেগে থাক ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। তোমার সঙ্গে আর কি মারছি, খুলে দাও। তোমাকে খুব সুন্দর জিনিস খাওয়াবো। কি খাবে তুমি বলো, আমি তাই তোমাকে অনলাইনে বুক করে দেবো। সত্যি হ্যাঁ। তো চুমু খাবো আই! আই, দিদি খাবে তো? না দিদি খাবে তো ফাও ফাও চাই না না না, আমি শিব চুমু দিতে দুর্গার পারবো। বরে আমার শালির হাতটা যেন ছেড়ে পড়ে ওরে বাপ রে, বাজলাম। জামাই বাবু, তুমি একবার অর্ডার দাও, তারপর ওই শালাকে দেখছি আমি। এই নামা তুই দেখতে গিয়ে কি দেখিয়ে দিবি তো সব বুনাশ করিছে ওগো শুনছো? উরি উরু ওগো শোনো না, এ ছোড়া বলো না আর লজ্জা দিও না এ তো। বাইন্দে ছোড়া চুষ না জানতাম না কি বলো। সোনা, হ্যাঁ এদিকে এসো। আমাকে বাসনে ভাত দেওয়া হবে তো এই তোমাকে আমার থালায় খাওয়াবো, একসাথে খাবো, দুজনে চপং চপং করে খাবো। আপনারা বলুন আমার স্ত্রীকে ছাড়ানো উচিত কি করবে লেগে থাকবে ও তা তোর বউ লেগে থাকলে বলছিস না পরের বউ এখন লেগে থাকো বউর কি দোষ দোষ সেই শালা হাগা হাগা যদি না চাপতো তাহলে আমার বউ এর লোকের সঙ্গে লাগিয়ে থাকতো ওগো কি গো? শুনছো? কে? তুমি যদি হাতটা আমার ছাড়িয়ে দাও, হ্যাঁ। তোমাকে ভালো জিনিস খাওয়াবো সোনা। ভালো জিনিস হ্যাঁ, দুধ চা খাওয়াবো। দুধ চা হ্যাঁ, তুমি চা চিনি নিয়ে আসবে, হ্যাঁ। আর আমি কি আমার চা চিনি আমার শুধু কে দিলি ও শুধু কে দিলি এ বন্ধু শালা শিব দুর্গার পরে আমার বউর হাতটা যেন ছেড়ে পড়ে
কি করবো বলো? কি করবো কে? বলো, তুমি যা বলবে তাই করবো। ছোড়াকে কি করবো বলো? আমি? ও চুল কটা ধরে ছিঁড়ে দেবো, তাহলে ওর নাকটা লম্বা বেঁকিয়ে দেবো। চালিয়ে দাও, যা আছে নিয়ে এসো, কুন্ডে লেগে আছে, শালো লইতে পারবে। যাও নিয়ে এসো। এক্ষুনি আস। শালা বন্ধু, শালা এতক্ষণে বন্ধু, শালো আমার বাড়ি রাখাল, শালা আমার বাড়ি এসে, আমার শ্বশুর বাড়ি এসে আমাকেই বাগাল বানানো। দাঁড়া, সবাই আসুক, তুই শালাকে চান্দা করে বসাবে। হ্যাঁ, বন্ধু ছাড়া বন্ধুর কে ক্ষতি করবে বলো? এই শালো, শালো তখন যে খুব মস্তানি করছিলি, ছাড়িয়ে দাও। থাক শালা, লেগে থাক, লেগে থাক শালা, লেগে থাক। আল্লাহ, এইবার আচ্ছা তাহলে চরম চরম করে পাচাই দেবো। ওর পাচা লেগে আছে, ছাড়াতে পারবো না। আর ওই বসা থাক, বাঁধা গরুকে মারতে নাই। এই শালা গরু, বাঁধা গরু মারতে নাই, তারা পংটা ছাড়ায়। ও জানো বন্ধুর পন থেকে যেন চেয়ারটা ছেড়িয়ে বলে। আমাকে মারছি কেন? আমাকে মারছি কেন? ফাঁকে ঢুকি পড়েছ? ফাঁকে ঢুকে রাগে 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 মাথা ঠিক নাই। হ্যাঁ? আমি জানতাম না কি ওটা আমার স্বামী নয়। আমি মনে করছি ওটা স্বামী। হ্যাঁ। আমাকে শুধু জড়িয়ে ধরেছে আর চপং চপং করে চুমু খাচ্ছে। যা, তোকে লেয়া যাবে না, এরা লেয়া যাবে না। আমি খাইনি। না, আমি এ মাল একটু করে দিয়ে আমি খাইনি তো। হ্যাঁ, আমি খাইনি, ও খেয়ে দে। ও খেয়েছে। আমি বলেছি তাহলে অসুবিধা নাই, তুমি খাও নাই তো, না না ও খেয়ে দে। এ বন্ধু, তুমি শোও নাই, আমি আর শুই ও শুয়ে দে। তাহলে দোষ নেই। আমি শুইনি তো। বন্ধু, বন্ধু, শালা বন্ধু, দেখো ভাই, এটা বলি শোনো। শালা তোমার অস্ত্র খেতে দেবো একবার। শোনো ভাই, এই 3 ঘন্টা এসেছি, আমি কোনো অন্যায় কাজ করিনি। ব্যাপার হচ্ছে তুমি আমাকে ওই ঠকালে না, নাক কান কেটে দিলে, দিয়ে আমাকে ঠকালে, সেই জন্য আমি তোমাকে ঠকাবার জন্য এটা করেছি। সেলুনের সেই রাগটা তুমি এইখানে তুলে নিলে। এইখানে তুললাম, হ্যাঁ। আর পরের পয়সায় পদ্মারি করে শ্বশুর বাড়ি এলে পরে ঠিক এই দুরবস্থায় সেটা তোমার শিক্ষা দিলাম। ভাই, হ্যাঁ, জীবনে যদি পারো নিজে রোজগার করো, নিজে কামাই করো, শ্বশুর বাড়ি যাবে। পরের পয়সায় টাকা নিয়ে মস্তানি করে শ্বশুর বাড়ি গেলে দুরবস্থা হবে বন্ধু ঠিক বলেছো বন্ধু। নাকি? যার পয়সা নেই তার বিয়ে না করাই ভালো। তাই আমার মতো পরের পয়সায় পদ্মারি করতে গেলে বউ হারিয়ে যাবে। তাই আমার মতো যেন এই রকম কাজ কেউ করবে না ভাই, করলে বউ হারিয়ে মাঠে ঘাস খাইতে হবে। ভাই শোনো, হ্যাঁ, তোমার বউ হচ্ছে আমার বন্ধনী। হ্যাঁ, আমি তাকে এই 3 ঘন্টা হলে এসেছি, হ্যাঁ। তোমাকে অভিনয় করছি তোমার সামনে, আর আমি ওকে বোনের চোখেই দেখেছি। সত্যি? সত্যি সত্যি? সত্যি সত্যি। হ্যাঁ নাকি? শোনো, আমি তো জানতাম না যে ও আমার স্বামী নয়। হ্যাঁ। আমি ওকে ধরতে গেছি, কিন্তু ও আমাকে ধরতে দেয়নি। হ্যাঁ, হ্যাঁ, তাই ওই বোনের মতো আমি কথা দিয়েছিলাম তোমার বউ কেটে দেবো। এইবার চলো বাইরে, আমাকে অপেক্ষা করছি। তোমার খেয়ে দিয়ে তৈরি হও, তোমাকে নাকি তোর বাড়িতে ঢুকিয়ে দেবো, তারপর আমি নিজের বাড়ি যাবো। বন্ধু তাই হবে। তাহলে এসো। বন্ধু ছাড়া বন্ধু উপকার কে করবে রে ভাই? তোমরা 2 বন্ধু স্বামী স্ত্রী আনন্দ করে আমি বাইরে অপেক্ষা করছি। আর মন মানছে না। সত্যি? সত্যি লাগাও। আর আমার মন মানে না। আমি আর গামছা পরে থাকবো না। আর যৌবন জ্বালা সহে না। বন্ধু আনাই কো দেশে, আর কে আমায় ভালোবাসে। আমার তো দিন কেটে যায়, এই দিনের কাটে না। আরে আমার মন মানে না। আরে যৌবন জ্বালা হ্যালো হ্যালো
কি